সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে আঙুর। প্রতিটি থোকা যেন প্রকৃতির নিজ হাতে সাজানো এক একটি শিল্পকর্ম। হালকা বাতাসে দুলছে, চোখে এনে দিচ্ছে এক ধরনের প্রশান্তি। দেখে মনে হতে পারে বিদেশের কোনো বাগান, কিন্তু না, এটি বাংলাদেশেরই বাস্তব চিত্র। গাজীপুর সিটি কর্পোরেশনের একটি পতিত জমি লিজ নিয়ে বাইকুনু জাতের আঙুর চাষ করে সবার দৃষ্টি কাড়ছেন প্রকৌশলী রোকনুজ্জামান। করোনা মহামারীর পর নিজের কাজের পাশাপাশি তিনি মাল্টা ও ড্রাগন ফলের চাষ শুরু করেন। এবার যোগ করেছেন আঙুর চাষও। 1 বিঘা জমি প্রস্তুত। চারা রোপণ ও পরিচর্যায় তার খরচ হয়েছে প্রায় 4 লাখ টাকা। প্রথমবার ফল বিক্রি করেই সেই খরচ উঠে এসেছে। এখন তিনি নিয়মিত ফলন পাওয়ার আশা করছেন। এই নতুন হিসাবে আঙ্গুরটা করছি, তবে সামনের দিকে এটা বাড়ানোর একটা চিন্তা ভাবনা আছে আর কি আঙ্গুর চাষটা। কারণ বাংলাদেশে যেহেতু এটা অ্যাডজাস্ট হয়েছে ওয়েদারের সাথে, এই যাত্রা করা যায়, করলে ভালোই ফল আসবে, ভালো রেজাল্ট আসবে আশা করি। 18 মাসে আমার যে ফলন আসছে, এতে বোঝা যায় যে এটার ফিউচার ভালো আছে এবং ফলন তো আঙ্গুরের ফলন দিন দিন বাড়বে। এটা যখন 3-4 বছর হইতে আমরা জানি যে বিভিন্ন ইয়ার মাধ্যমে, নেটের মাধ্যমে এগুলো জানতে পারছি যে এক এক গাছে 1 মণ পর্যন্ত আসে এগুলা, এই যাত্রা। তা ওই হিসাবে যদি 1 মণ না হোক, অর্ধেক আসলে আমাদের সমস্যা নেই, ভালো একটা প্রফিট পাওয়া যাবে। এই জাতের আঙুর গাছে ফেব্রুয়ারিতে ফুল আসে। মাত্র 4 মাসেই ফল পেকে খাওয়ার উপযোগী হয়ে যায়। বাংলাদেশের অন্যান্য ফলের মতোই এখানেও সার ও কীটনাশক ব্যবহার করতে হয়। মালচিং পদ্ধতিতে চাষ করে এই বাগানে গত 18 মাসে 10 বার জৈব ও রাসায়নিক সার দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় প্রতিদিন শত শত মানুষ এই বাগান দেখতে আসছেন। পানি দিই হয়তো 2 দিন বা 3 দিন পর পর, বা মাটিটা একটু শুকাইলে দেখা যায়, ফিট পরিমাণ শুকাইলে আমরা পানি ব্যবহার করি, অর্থাৎ রাউন্ড করে সার দিই, আবার মাটিতে ঢেকে দিয়ে রাউন্ড করি হালকা। কীটনাশক দিলেও হয়তো 2 বার পরে, যখন দেখি যখন প্রয়োজন তখন অল্প পরিমাণে ব্যবহার করতে। 18 মাস ধরে আমরা আসি, তো বাগানে কাজ করি 6টাই একটা জায়গা, আমাকে 500 টাকা করে হাজিরা দেয়। আর বাগানের পরিবেশ নাল্লা দিলে অনেক ভালো আগের চেয়ে। আর লোকজন সবসময় আইতেছে, প্রতিদিন আইতেছে, দেখতেছে। যেহেতু জায়গাটা এখন ভাইরাল হয়ে গেছে, এখন প্রতিদিন অনেক লোকজন আসে, দেখতে আসে, ছবি তুলে তারা ভিডিও করে, তাদের পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করে যে গাজীপুরের ভিতরে এইরকম একটা আঙুর বাগান প্রথমবারের মতো দেখতে পাচ্ছে তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সঠিক পরিচর্যা করলে বাংলাদেশেও আঙুর চাষ সম্ভব। রোকনুজ্জামানের এই উদ্যোগ দেখে অনেক তরুণও আগ্রহী হয়ে উঠছেন। আমরা যতটুকু দেখেছি যে এটার ফলন ভালো হয়েছে, এখনও কর্তনের উপযোগিতা হয় নাই বা রাইপেনিং স্টেজে যায় নাই, আরও 2 মাস লাগবে। তো আমার মনে হয় যে এটা যদি লাভজনক ফসল হিসাবে আঙ্গুর একটা উচ্চ মূল্যের ফসল, এবং এটা সঠিক পরিচর্যা এবং ম্যানেজমেন্টে এটার মিষ্টতা হয়তো বা ভালো হবে। আমরা চাচ্ছি যে কৃষি থেকে কিভাবে অধিক লাভ, কৃষক কৃষি করে তো লাভ হইতে হবে, তো যেহেতু এটা উচ্চ মূল্যেরও ফসল এবং এটা রোগবালাই যদি সঠিকভাবে আমরা কিছু রোগবালাই আছে আঙ্গুরের, এটা যদি ম্যানেজমেন্ট সঠিক হয়, সঠিক পরিচর্যা এবং ভ্যারাইটি, এটা বাংলাদেশের জন্য অনেকটাই উপযোগী, হয়তো বা এটা লাভজনক হবে এবং যুবকরা হয়তো আগায় আসবে আগামী দিনে এই আঙ্গুর চাষ। নাটোর, চুয়াডাঙ্গা, জামালপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে বাইকুনু জাতের আঙুর সংগ্রহ করেছেন রোকনুজ্জামান। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।